ফেসবুক থেকে পাওয়া আমার প্রথম ইনকামের পেমেন্টটা আমি তুলেই ফেললাম এবং কতটা এক্সাইটেড আর কত টাকা পেয়েছি সবকিছু মিলিয়ে থাকছে আজকের ভিডিওতে। হাই এভরিওয়ান, কেমন আছেন? অনেক দিন হয়ে গেল বড় ভিডিও দিতে পারে না, কিন্তু মনটা অনেক বেশি খুশি থাকলেও শরীরটা একদমই ভালো নেই। গলার ভয়েস শুনে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। তো যাই হোক, সকালে একটু পার্লার থেকে ঘুরে আসলাম, দেখতেই পেয়েছেন একটুখানি ভিডিও ক্লিপ নিয়েছিলাম। দিনটা একটু অন্যভাবে শুরু করতে চাইছিলাম, কিন্তু প্রথমবারই এত বড় একটা বাধা পেলাম। পার্লারে গিয়ে প্রথমবার ফিরে আসছিলাম, পরে আবার যেতে হয়েছে কারণ বন্ধ ছিল। ফেসবুক পেমেন্ট আমার চলে এসেছে 30-31 তারিখের মধ্যে, কিন্তু আমি সময়ের অভাবে তুলতে পারছিলাম না। বিশেষ করে ওর বাবার ছুটির দিন তুলবো, সেই কারণে অপেক্ষা করছিলাম। না হলে আমার রাতে তুলতে হবে, আর যার কারণে ভিডিওটা ভালো আসবে না। এই কারণে আমি অপেক্ষা করেছি এতদিন। লাইফে প্রথম নিজের ইনকামের পেমেন্ট তুলছি, তো আমি একদমই জানি না কিভাবে তুলতে হয়। নিজেকে খুব বোকা বোকা লাগছিল। তো যাই হোক, একবার তোলা হয়ে গেলে পরবর্তীতে আমি নিজেই পারবো। তো এখানে কিন্তু আমি তুলতে পারিনি। সব বুথে আবার সব ধরনের পেমেন্টটা তোলা যায় না। নিজের চোখে আমি সফলতা এখনো হয়নি, তারপরও অনেক অনেক মানুষের চোখে হয়তো আমি সফলতা পেয়েছি, কারণ জীবনে প্রথম একবার হলেও আমি পেমেন্ট নিজের ইনকামে তুলতে পারছি। এটা যদিও আমার ছোট্ট একটা স্বপ্ন পূরণ। তো আর যাই হোক, এই প্ল্যাটফর্মটা এতটাই সহজ না, কিন্তু অনেকটাই কঠিন। তো যারা এখানে এই প্ল্যাটফর্মে কাজ করতে আসবেন, অবশ্যই ধৈর্য এবং পরিশ্রম সঠিকভাবে দিবেন, ফেসবুকের গাইডলাইন মেনে কাজ করবেন। আমার মনে হয় আমার মতো স্বপ্ন আপনার একদিন পূরণ হবেই। দ্বিতীয়বার যখন আমি প্রেগনেন্ট হই, তখন থেকেই ওর বাবাকে বলেছিলাম আমার একটা ছোট্ট পেজ খুলে দিতে, তো আমি ইনকাম করব। তো ওর বাবা কিছুতে রাজি হচ্ছিল না। তারপর আমার ছেলের যখন 2 বছর বয়স, তারপরে আমার একটা পেজ খুলে দিয়েছে। তো গত বছর মে মাসের 21 তারিখে মেবি, তো আমার 1 বছর 8 মাস হয়ে যাবে। তো অনেক দেরিতেই আমি পেমেন্টটা তুলছি। এতদিনে অনেকেই তুলে ফেলে, অনেকেই 8 মাসেই সফলতা পেয়ে যায়। তো সবার সফলতার সময়টা কিন্তু এক না। তো যাই হোক, এটা নিয়ে ঘাবড়ানোর কিছু নাই। আমার যেহেতু ধৈর্য আছে, আপনারও থাকবে। ইনকাম করার লক্ষ্যটাই হচ্ছে আসল। আপনি যদি চিন্তা করেন যে আমি এখান থেকে একদিন না একদিন ইনকাম করবই, তা আপনি সঠিক গাইডলাইন মেনে আপনি কাজ করে যাবেন। তো যাই হোক, এখান থেকে আমি পেমেন্টটা তুলে ফেলেছি। কি যে আনন্দ হচ্ছিল আপনাদের বলে প্রকাশ করতে পারবো না। তো আপনারা একটু হলেও ফিল করবেন, যারা এই প্ল্যাটফর্মে কাজ করেন তাদের দেখে একটু হলেও হয়তো খারাপ লাগবে, যারা এখনও সফলতা পাননি। তো তাদেরকে বলবো, হতাশ হবেন না। আমরাও এরকম হাজারো মানুষের পেমেন্ট তোলা দেখেছি, তারপরও আমরা লক্ষ্য কিন্তু স্থির রেখেছি যে আমরা এক সময় না এক সময় কিছু একটা করব। তো আমার পাশের এই মানুষটা যদি না থাকতো, আমার হাজব্যান্ড, তো আমি কিছুতেই কিছু করতে পারতাম না। এই মানুষটার অবদান হচ্ছে এখানে 100-200%। তো এই মানুষটা যে আমাকে কি পরিমাণ সাপোর্ট দিয়েছে, আশেপাশে যে যত যাই বলুক না কেন, আপনার লক্ষ্যটা থাকবে একটাই, আমি জীবনে যদি কিছু করতে পারি, তাহলে আমাকে মানুষ আর কোনোদিন কিছু বলার সুযোগ পাবে না, বরং আপনাকে আদরে আহ্লাদে রাখবে, যেখানেই হোক না কেন, যে জায়গাতে আপনি যান না কেন। মনের মধ্যে অনেক ছোট ছোট স্বপ্ন রয়েছে, সেগুলো যেন পূরণ করতে পারি আপনাদের আশীর্বাদে। তো আপনারা সবাই সবার ভিডিও দেখবেন, পাশে থাকবেন এবং বেশি বেশি করে আমাকে আশীর্বাদ করবেন। তো আপনাদের জন্য অনেক অনেক দোয়া এবং আশীর্বাদ রইল। যারা এই প্ল্যাটফর্মে আসছেন, সবার একটাই লক্ষ্য, আমি জানি সবাই যেন কিছু একটা করতে পারে, তাদের স্বপ্নটা যেন পূরণ হয়, আমি এই দোয়া এবং আশীর্বাদ করি। পেমেন্ট তোলার পর একটা দোকানে গিয়েছিলাম, কিছু কাপড় চোপড়ও কেনা হলো, তবে ওই পেমেন্টটা আমাকে দিতে দেয়নি। ওর বাবা আমাকে একটা কথাই বলেছে, তুমি কি এইসব জিনিস কিনবা? তোমার শখটা তুমি পূরণ করো, যে শখগুলা তোমার মনের মধ্যে রয়েছে। তো যাই হোক, ও তেমন কিছুই খরচ করতে দিচ্ছে না আমাকে। তারপরও এইটার ক্ষেত্রে আমি বলেছি আমি ট্রিট দিব, তুমি কিন্তু না করবে না। তো যাই হোক, ঠিক আছে, সেখানে সে মত দিল। প্রথমে ইচ্ছাটা ছিল একটা মন্দিরে যাব, কিন্তু সেটা আর সম্ভব হয়নি। ভেবেছি আমার শাশুড়ি মা তো আসলে পূজা করে, ওখানে গিয়েই ওনাকে টাকাটা দিয়ে দিব। আর দেখা যাক, এমনিতেই দেশে যাব, দেশে গেলে তো কত দিক থেকে টাকা খরচ করতে হবে তার ঠিক নাই। তো ওখানে গিয়ে কি করা যায়, আমার টাকা দিয়ে আসলে কি কি করব, সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। আপনাদের অনেকেরই হয়তো জানতে ইচ্ছা করছে আমি ফেসবুক পেমেন্ট কত তুললাম। তো আসলে এটা বলা ঠিক হবে না, এটা গাইডলাইনের বাইরে হয়ে যাবে, যার কারণে আমি বলতে পারছি না। এমন অনেকেই আছে আসলে পেমেন্ট তুললে সেটা প্রেজেন্ট করে না, মানে সবার সামনে দেখায় না। তো এটা যার যার পার্সোনাল ম্যাটার। তো আমার কাছে মনে হয়েছে, আমার ভালো লাগা থেকে আমি দেখিয়েছি। কারোর কি নজর লাগুক কি না লাগুক, সেটা আমার আসলে ভাবার বিষয় না। তো আমি ফেসবুক থেকে পেমেন্ট তুলবো, এটা আপনাদের সাথে দেখাবো না, সেটা কি কখনো হয় বলেন তো? খাওয়া দাওয়া তো জম্পেশ করে খেলাম, কোনো কিছু আর বাদ রাখিনি। এখন 1500 টাকা করকরে নোট বের করতে তো কেমনটা লাগছে। তো যাই হোক, 1200 টাকা বিল হয়েছে আমাদের। অনেকেই ভাবেন আমি অনেক দিন ধরে কাজ করছি, এখনও পেমেন্ট তুলতে পারলাম না, তার উদ্দেশ্যেই বলি। তো যাই হোক, একদিন না একদিন কিছু একটা হবে। আপনারা যত ধৈর্য ধরে কাজ করবেন, আপনার সফলতা একদিন না একদিন আসবেই। তো আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। ভালো থাকবেন সবাই।